খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। 12 মাসে 13 পার্বণ। মেলাকেও আমরা পার্বণ হিসেবে ধরি, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। এর মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে। আর রানীগঞ্জ পশ্চিমবঙ্গের এক শিল্পাঞ্চল শহর। হরেক রকমের মেলার মধ্যেও বইমেলাও একটি মেলা। এই মেলার উন্মাদনা পড়াশোনার সাথে যুক্ত, যারা আবার বৃদ্ধবনিতার মধ্যেও। আজ রানীগঞ্জের শেয়ারশোল রাজবাড়ি ময়দানে শুরু হলো বইমেলা। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার শুভ সূচনা হয়। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি এবং পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বহু বিশিষ্ট মানুষের সমাগম এই মেলা প্রাঙ্গণ মুখরিত। ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। লাইব্রেরি হয়, সেই সমস্ত জায়গার গুরুত্ব কিন্তু তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছিল এবং অনেক বেশি প্রাধান্য পেয়েছিল। আমরা সেই সমস্ত দিনগুলোর কথা জানি। সেই সমস্ত কথা আমি অনেক মহাপুরুষকে জিজ্ঞেস করেছি, আমি অনেক বড় বড় পাণ্ডিত্যের লোককে জিজ্ঞেস করেছি যারা খুব সুন্দর বক্তব্য রাখেন, তাদের জিজ্ঞেস করেছি যে কি করলে মানুষ ভোলে না, আপনারা কি করে এত মনে রাখতে পারেন? কই আমরা তো মনে রাখতে পারি না। ওনারা বললেন পড়া অভ্যাস রাখতে হবে। যে ছেলে মেয়েটি পড়ার অভ্যাস রাখতে পারবে তারা কিন্তু কখনোই ভুলবে না। আজকের এই বইমেলা পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বিভিন্ন মফস্বলের মধ্যেখান দিয়ে শুরু হয়েছে। এই শহরগুলোর মধ্যেখান দিয়ে বইমেলাতে স্কুলের ছাত্র ছাত্রী এবং জেলা গ্রন্থাগারের বিভিন্ন মানুষ এখানে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছেন। তাদের অনুরোধ করব এবং অভিভাবকদের অনুরোধ করব, আপনারা যেরকমভাবে অনুপ্রেরণা দেবেন আগামী দিনে সেরকমভাবে আমাদের আসানসোল শিল্পাঞ্চল সমৃদ্ধ হবে। অন্য হ্যাবিটে ওরা পড়া মানে বাকিতে অন্যান্য ডিফারেন্স থাকতে পারে, অন্যান্য থাকতে পারে, কিন্তু কোনো লিডার এইরকম থাকবে না কোনো মতলব আমি বই পড়ি না। সো এটাও হিস্টোরিক্যালি বড় বড় লিডাররা বলেছে আমি এই বই থেকে ইন্সপিরেশন পেয়েছি। সো বই আমাদেরকে একটা ভালো বন্ধু। বই পড়াটা আমাদেরকে অনেকগুলো আমাদেরকে শিখিয়ে দেবে, যেটা আমরা নর্মালি শিখতে পারি না। সো এখানে বাচ্চারা আছে, এটাই অনুরোধ করব, আপনারা স্কুলের বই তো পড়তেই হবে, তার বাইরেও আপনারা আমাদের অন্যান্য বইগুলো যেটা আপনার পৃথিবীতে আপনার নলেজকে বাড়িয়ে দেবে, ওই রকম বইগুলো পড়াটা শিখুন। আর এখানকার প্যারেন্টসকে ওটাই অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে অ্যাটলিস্ট একটা বই কিনে দিন, তাতে ওরা বই পড়ার হ্যাবিটটা মানে শিখতে পারে। সো এই শুভ অনুষ্ঠানে আমি এই বই মেলা কমিটি এবং বই মেলাকে আমি সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন রানীগঞ্জের 22খানা স্কুলের ছাত্রছাত্রীরা র্যালির মাধ্যমে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়। আমরা শুনে নেব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় বইমেলা নিয়ে সংবাদ মাধ্যমকে কি বললেন। জনশিক্ষার প্রসার এবং গ্রন্থাগার বিভাগীয় দপ্তরের যে সহযোগিতায় আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যে বইমেলাগুলি হচ্ছে এবং পাঠ পড়ুয়াদের আপনি কি দিয়ে যাবেন? আমার বক্তব্য হলো এই সচেতনতা আগে ছিল না। মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তর নিয়ে যে ভাবেন, লাইব্রেরি এবং মাস এডুকেশন ভাবেন, প্রায় ধরুন সিপিএমের জামানের তুলনায় 7 থেকে 8 গুণ বাজেট বেড়েছে এবং প্রচুর পরিমাণের বই কিনে আমরা দিচ্ছি। প্রতি স্টলের জন্য, প্রতি বইমেলার জন্য আমরা তাদের অর্থ বরাদ্দ বাড়াচ্ছি। পাঠক বাড়ছে, ক্রয় বিক্রয় বাড়ছে। এর অর্থ হলো যে এই টেকনিক্যাল জামানায় বইয়ের পাঠক কমেনি, মানুষ বইমুখী হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো আমার এই বন্ধুকে, আমার পাশে দাঁড়িয়ে আছেন। ইনি
সবসময় রানীগঞ্জ পাগল হয়ে গেছে, আর আমার দিন নিয়ে পাগল হন রানীগঞ্জের কি হবে, রানীগঞ্জের কি হবে আমরা। হ্যাঁ, ये क्षेत्र जो है ये पूरा टोटली हिंदी भाषी 40% यहाँ पर हिंदी भाषी आबादी है। तो हम लोग हमेशा से देखते आ रहे हैं कि हिंदी और उर्दू का इस्तेमाल नहीं हमेशा आप कम मेरा रहता सुन है। लीजिए, इस बारे में आपका आप क्या कहना है? 10% हमने रिजर्वेशन दिया है। 100 स्टॉल है तो 10 स्टॉल उर्दू, हिंदी, नेपाली, आदिवासी सबका रहेगा। आप बात कीजिए, हिंदी भाषी जरूर होना चाहिए। পড়ুয়াদের কি বার্তা দিবেন? পড়ুয়াদের समझ गए आप? मिलेगा, 2 स्टॉल लगा दीजिए जी। পড়ুয়াদের পড়ুয়াদের হলো যে তোমাকে জিম্মেদারি দেওয়া হলো, তুমি স্টল নিয়ে নাও। হ্যাঁ অবশ্যই, বিনা পয়সায়। হ্যাঁ দিবে, আমরা তো উর্দুকেও দেবো। উর্দুকে দিল্লি বাইরে কানলে হবে না, জায়গায় কানতে হবে, তাহলে মায়ের দুধ পাবে। পড়ুয়াদের কি বার্তা? পড়ুয়াদের বক্তব্য হলো যে ইন্টারনেট প্রয়োজন, মোবাইল প্রয়োজন, কিন্তু তার থেকে বই প্রয়োজন বেশি। বাঙালি ভাষাভাষী মানুষেরা বই পড়েই বড় হয়েছে। আমি নিজে ছোট মানুষ, কিন্তু সবসময় পড়ি। রাজেশের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।